আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের হয়তো শেষ রক্ষা হবে না। কারণ বিএনপির আজকে শামসুজ্জামান দুদুর বক্তব্য শুনলাম। তিনি যে কথা বলেছেন তাতে করে আমার মনে হচ্ছে এই তিনজনের কোনোভাবে শেষ রক্ষা হবে না, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা রাখতে চায়। আপনার আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টারে একেবারে মনে করেন শামসুজ্জামান দুদু একেবারে মনে করেন সার্ফ এক্সেলতে ধুয়ে দিল, এদেরকে কোনো পাত্তাই দিল না। এবং তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনে মনে হচ্ছেন তিনি এনসিপির নেতা হতে পেরেছেন, কিন্তু সকল দলের সর্বজনের নেতা হতে পারেননি। পাশাপাশি আপনারা জানেন যে আগামীকাল হলো ইশরাক হোসাইনের মেয়র পদপ্রার্থী হিসাবে বা মেয়র হিসাবে শপথ গ্রহণের কোর্টের শেষ ডেট। ইতিমধ্যে মন্ত্রণালয়ে বা প্রস্তুতি গ্রহণ নাকি করেছে। এর মধ্যে আবার দেখলাম যে মেয়র ইশরাকের ভক্ত সমর্থকরা, কর্মীরা, ওরা আবার নগর ভবনে যে কথা বলছে, তাই যে তুমি তো শিশু উপদেষ্টা, তুমি তো মানে বাইচান্স মানে মানে উপদেষ্টা হয়ে গেছো বা মন্ত্রী হয়ে গেছো, তুমি রাজনীতির কি বোঝো? হ্যাঁ, তুমি বাইচান্স হয়ে গেছো, তাড়াতাড়ি কীভাবে সরে যাবা সেটা বোঝো। অর্থাৎ সব কিছু মিলায় যেটা বুঝলাম যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের, খলিলুর রহমান সম্পর্কে তো শামসুজ্জামান দুদু যা বললেন, তাতে করে ওনাকে কয় আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি যদি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে আপনি ওখান থেকে সরে যান। এবং হাসনাত আবদুল্লাহ চিরাচরিতভাবে ওই হুঙ্কার দেয়, এক এক অঞ্চলে যায়, এক এক অঞ্চলে যে এক এক রকম বিতর্কিত বক্তব্য দেয়। বিতর্কিত বক্তব্যের কারণে তাকে আবার ওই থ্রেটের মুখে পড়তে হয়। যেমন কুমিল্লায় তো বলছে যে দুদু সাহেব বলছে তোর প্রস্রাব দিয়ে ভাসিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবো, তোর থুতু দিয়ে মনে করে শেষ করে দেবো। এদিকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারে ব্যাং, তারপরে ওদিকে মাহফুজ আলম সান্ডা বোতল। ডক্টর খলিলুর রহমান সম্পর্কে শামসুজ্জামান দুদু বলল যে পরকীয়া প্রেমের কারণে একজন সচিব তার স্ত্রীকে হত্যা করে নিজে পরে আত্মহত্যা করেছিল। পরবর্তীতে এই ডক্টর খলিলুর রহমান সে পালিয়ে গিয়েছিল, 30 বছর পরে এই অপরাধীকে আবার ফেরত নিয়ে এসে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে দিল কি কারণে? এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। সুতরাং শামসুজ্জামান দুদু এবং ইশরাকের সমর্থকদের বক্তব্য শুনে বোঝা গেল। এবং শামসুজ্জামান দুদু আরেকটা কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার সময় আমাদের পক্ষ থেকে লিখিত জানানো হয়েছে যে স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং ডক্টর খলিলুর রহমানকে সরাতেই হবে, পদত্যাগ করাতে হবে, নাহলে সরাতে হবে। কোনো মানে বিকল্প কোনো পন্থা বা উপায় আমরা সুযোগ দেব না, যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান। তার মানে বোঝা যায় এদের কপাল পুড়বেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।